ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগে এই পৃথিবীর ভিতরে কি ঘটবে আল্লাহর হাবিব বললেন, এমন সময় আসবে হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, গোটা আরবের ভিতরে বন্যা হবে, আরবের ভিতরে পানি আর পানি, চতুর্দিক বন্যায় কবলিত হবে, সবুজ শ্যামল হয়ে যাবে। কয়েকদিন আগে মক্কা মদিনায় বন্যা হয়ে গেছে, জেদ্দার ভিতরে বন্যা হয়েছে, আল কাসিমে বন্যা হয়েছে, হাইলে বন্যা হয়েছে, গাড়িগুলা বন্যার পানিতে ডুবে ডুবে ভেসে চলে যাচ্ছে, পানি নিষ্কাশনের অবস্থা নাই। দুবাইয়ের ভিতরে বন্যা হয়েছে, আলামত গুলা বলে দিচ্ছে কিয়ামতের সময়টা বড় বেশি সন্নিকটে, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব বলেন লুকা ইবনে লুকা, এমন সময় আসবে, লুকা ইবনে লুকা নামে একজন ব্যক্তি ছিল। আল্লাহর হাবিব বললেন যদি কাবার গিরাত ধরে লোকটা মাফ চায়, এই লোকের মাফ হবে না। আল্লাহর নবী বলেন এমন দুশ্চরিত্র লম্পট গুলা জায়গায় জায়গায় নেতা হয়ে যাবে, ঠিক কিনা বলে? আমাদের দেশেও কিছু মানুষের নামে মানুষ তালিকা করে ফেলছে, এরা মাফ চাইলেও এদের মাফ নাই। কথা কয় না, আমি কই না, রাসূলের হাদিস দিয়ে আমি বুঝাইতেছি। লুকা ইবনে লুকা যেমন কাবার গিরাত ধরে মাফ চাইলে মাফ হয় না, এরকম দুশ্চরিত্র লম্পট নেতা যখন হবে ওই নেতাদেরও মাফ হবে না, ঠিক কিনা বলে? আমরা দেখছি একজন ছিল বাংলাদেশ, করোনার সাথে উনি লড়াই করছে, কয় না কথা? আমরা করোনার চাইতে শক্তিশালী, ঠিক কিনা বলে? হ্যাঁ বলে, করোনার চাইতে শক্তিশালী। একটা ধাক্কা দিলে তারে খুঁজে পাওয়া যাবে। মানুষ এখন খুঁজতেছে, কেউ খুঁজা তন্ন তন্ন করে পাইতেছে না। কোন দেশে যে আছে, কই আছে আল্লাহ জানে, খাইয়াই আছে না না খাইয়াই আছে আল্লাহ ভালো জানে। আমি শুধু দূর কই, এই সমস্ত মানুষ চরিত্রবান লোক হতে পারে না, ঠিক কিনা বলে? মিলতেছে না হাদিসের সঙ্গে? না মিললে একজন লাভ দিয়ে উঠে কবের হুজুর এটা তো মিলে নাই। তাহলে কয়টা বললাম? 10 নম্বর হাদিস শুনেন। আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এমন সময় আসবে, শোনো, যেই সময়ে তোমরা নিজের চোখ দিয়া দেখবা, চোখের সামনে বেশি উঠবে, নিজের চোখ দিয়ে আপনি দেখবেন ভাই ভাইকে মারবে, প্রতিবেশী প্রতিবেশীকে মারবে, হাত্তা ইয়াকতুলা খাহু, আপন ভাই ভাইকে হত্যা করে ফেলবে। এমন সময় আসবে হাত্তা ইয়াকতুলা আবাহু, বাপ মাকে সন্তান মারবে। আজ দুঃখজনক সত্য, এমন অনেক সন্তান আছে মা বাপকে প্রতিনিয়ত জুলুম আর অত্যাচার করে, ঠিক কিনা বলে? আরে কয়দিন আগেই তো কালীগঞ্জে, নাকি ভুল কইলাম? আরে হুদা কালীগঞ্জ না, জামালপুর। হায় 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 রে, উপায়টা নাই। বাইতে পড়ছে দুপুরা, ও এখন বাড়িতে আসছে উনি, যাক। আর ওনারা যদি মাহফিলে পাইতাম আজকে জিগাইতাম যে ওনার কাছে কেমন লাগছে। আচ্ছা কন্ত দেখি, একটা সন্তান একটা থাপ্পড় দিলে বাপের কাছে কষ্ট লাগে না? আরে কথা কয়, আমরাও তো বাপ হইছি, সন্তানরে ধমক দিলে একটু পরে নিজের কাছে খারাপ লাগে। আরে কি লিগে আইসা সন্তানটারে ধমক দিলাম? সন্তানের গায়ে যদি বাপ একটা আঘাত করে, আমি আমার নিজের বাপেরে দেখছি। আব্বা অনেক বড় একজন আলেম, আমার ছোট ভাই আজকের মাহফিলে আসছে। আমার আব্বা অনেক বড় একজন আলেম, মুহাক্কিক মুদাক্কিক একজন আলেম, একজন মুহাদ্দিস। আমি নিজের চোখে দেখছি
কখনো যদি আব্বা গায়ে হাত তুলে ফেলছে আমাদের, যখন ঘুমায় আসি তখন মাথার মধ্যে এসে এরকম হাত দিয়া বুলাইতো আর বলতো, আহারে আমার অনেক কষ্টের সন্তান। বাপ সন্তানকে মারলে নিজে ঘুমাতে পারে না, সন্তানকে মারলে বাপের ভিতরে জ্বালা ধরে যায়। এই সন্তান বাপের এমন কষ্ট দিয়ে ফেলে, সন্তানের চেহারার ভিতরে বাপ কুড়াল দিয়ে আঘাত করেছে। তার মানে বাবা সেদিন বাপের জায়গায় ছিল না, আর ধৈর্য ধরতে পারে নাই, অপমান আর সইতে পারে না, মানুষের এত কথা সইতে পারে নাই। মনের দুঃখে যখন আঘাত করে ফেলেছে, পরে বাপের কাছে মনে হয়েছে, আহারে কলিজার ধন, সন্তানটাকে তো শেষ করে ফেললাম। আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে ছেলে তার বাপ মাকে মারবে। যেই ছেলেকে জামালপুরে হত্যা করা হয়েছে, প্রতিনিয়ত মায়ের গায়ে সন্তান আঘাত করত, প্রায় সময় মাকে মারধর করত। সেই দিনও মাকে মেরেছে। ও আমার যুবকেরা, নেশা ছেড়ে দাও, মা বাপের কাছ থেকে প্রতিনিয়ত দোয়া নাও। একজনও জীবনে বড় হতে পারে না, বড় হওয়ার জন্যে মা বাবার দোয়া লাগে। আজকেও মাহফিলে যখন বের হয়েছি, আমি ঘুরে ঘুরে গিয়ে মাকে বলছি, আম্মা আমার জন্য দোয়া করবেন। আমি মনে করি আর কোন সম্পদ আমার সাথে থাকুক আর না থাকুক, মা বাবার দোয়া এমন সম্পদ, এই সম্পদে যিনি খুশি হয়ে যান তিনি কি? ভাগ্য পরিবর্তন হয় 5 কারণে। কয় কারণ? মনোযোগ আসেনি আপনাদের? 1 নাম্বার, বেশি বেশি দোয়া করবেন। আল কাদরু কাদরান, ভাগ্য 2 রকমের, একটা কখনো পরিবর্তন হয় না, আরেকটা আল্লাহ পরিবর্তন করেন দোয়ার কারণে। 2 নাম্বারে, পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করবেন, যিনি ভাগ্য পরিবর্তন করে দেবেন তিনি কি? 3 নাম্বারে, আত্মীয়দের খবর নিবেন। আত্মীয়দের খবর নিবেন, ফুফুর খবর নিবেন, চাচার খবর নিবেন, খালার খবর নিবেন, মামার খবর নিবেন, ভাইদের খবর নিবেন। আমাদের তো এখন খবর নেওয়ার মতো মানসিকতাই নেই। নিজে একটু টাকাওয়ালা হইলে মানুষের মানুষই মনে করি না। জিজ্ঞাসা যদি করে, কিরে কেমন আছো, কইলে গ্রামে আই না, তুই একটা বেদ্য। তুই আমার জিজ্ঞাসা আমি কেমন আছি, আমি কত বড় চাকরি করি তুই জানস? বেটা তোর বাহের বিয়া খাইলাম আমি, তোরে আমি আপনি করে কইতাম। এরকম লোক আছে না নাই? তোমার জীবনে আল্লাহর পক্ষ থেকে বিচার আছে, তুমি লেখা রাখো। 4 নাম্বারে, ভাগ্য পরিবর্তন হবে তখন আপনি যখন আপনার জীবনে বিপদে পড়বেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বসে যেইভাবে দোয়া পড়েছেন, আপনিও পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পারেননি দোয়া? এই দোয়াটার একটা নাম দুআউত তাওহীদ। জোরে কোন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা আনতা, সমস্ত নবীরা তাওহীদের ঘোষণা দিছে। এই দোয়াটা হচ্ছে দুআউত তাওহীদ। জোরে কোন আল্লাহু আকবার। 2 নাম্বার হচ্ছে সুবহানাক, এটা আল্লাহর তাসবিহ, দুআউত তাসবিহ। এই জায়গায় ইউনূস আলাইহিস সালাম আল্লাহর পবিত্রতা ঘোষণা করছেন। 3 নাম্বারে, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 3 নাম্বারে নিজে তিনি ইস্তিগফার করলেন, আয় আল্লাহ আমি জুলুম করে ফেলেছি, রাতের অন্ধকারে পড়ে গেছি,
মাছের পেটের অন্ধকারে পড়ে গেছি, গভীর সমুদ্রের অন্ধকারে পড়ে গেছি, আপনি আমারে বাঁচান। তিনটা বিষয় দোয়ার ভিতরে এসেছে। এক নাম্বার আল্লাহর তাওহীদ, দুই নাম্বার তাসবিহ, তিন নাম্বারে এই দোয়ার ভিতরে এসেছে ইস্তেগফার। এই তিন কারণে মাছের পেটে বসে ইউনূস আলাইহিস সালামের দোয়া যিনি কবুল করছেন তিনি কে?